হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আমরা দেখব পাইথনের বিভিন্ন ডাটা টাইপ। পাইথনে আসলে অনেকগুলোই ডাটা টাইপ রয়েছে, তার মধ্যে আমরা প্রধানগুলো আজকে নিয়ে কিছু আলোচনা করব। যেমন টেক্সট টাইপ, যে টেক্সটগুলো দেখতে পাই আমরা ওইগুলোকে বলা হয় স্ট্রিং বা str দিয়ে। নিউমেরিক টাইপ অথবা নাম্বার টাইপের মধ্যে রয়েছে ইন্টিজার। আমরা অনেক সময় এগুলো নিয়ে আমি অনেক সময় কথা বলেছি, ইন্টিজার, ফ্লোট, লিস্ট, স্ট্রিং। হয়তো এগুলো আগে তোমরা বুঝতে পারে নাই, এখন তোমরা আসলে এগুলো ক্লিয়ার হবে মোটামুটি আশা করি। নিউমেরিকের মধ্যে রয়েছে ইন্টিজার, ফ্লোট, তারপর হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারটা তোমরা আপাতত স্কিপ করলেও হবে, কিন্তু ইন্টিজার হচ্ছে ধরো আমরা লিখি না যে 7 অথবা 5 পূর্ণ সংখ্যা, ইন্টিজার বলতে পূর্ণ সংখ্যা বোঝায়। আর ফ্লোট সংখ্যা হচ্ছে যে ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ ধরো 7.5 অথবা ধরো 2.5, এগুলো হচ্ছে কি ফ্লোট নাম্বার। হ্যাঁ, আমরা আপাতত কমপ্লেক্স নাম্বারটাই অ্যাভয়েড করছি, তোমাদের আসলে এখন প্রয়োজন হবে না। প্রয়োজন হলে আমরা ওই সময় কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব। তারপরে সিকোয়েন্স টাইপ। হ্যাঁ, সিকোয়েন্স টাইপ আছে, যেমন লিস্ট টাইপ আছে, লিস্ট অথবা আমরা যা অ্যারে বলতে বুঝি লিস্ট। তারপরে ট্রুপল, রেঞ্জ আছে, ধরো 1 থেকে 5-এর মধ্যে সংখ্যাগুলোকে, এগুলো কি রেঞ্জ, এগুলো হচ্ছে সিকোয়েন্স টাইপ। তারপরে ম্যাপিংয়ের মধ্যে রয়েছে ডিকশনারি টাইপ রয়েছে, এগুলো আমরা আস্তে আস্তেই বুঝে নিব, আমরা সামনে এগুলো নিয়ে আরও ভিডিও নিয়ে আসব। তারপরে সেট টাইপ আছে, সেট, তারপরে ফ্রোজেন সেট, তারপরে বুলিয়ান টাইপ। বুলিয়ান টাইপ নিয়ে মনে হয় হয়তো আমরা একটু জানি। বুলিয়ান টাইপ হচ্ছে যে ভেরিয়েবলগুলা ট্রু অথবা ফলসের ভ্যালুগুলা ক্যারি করবে, ওইগুলোই হচ্ছে বুলিয়ান টাইপ। তারপরে বাইনারি টাইপ, যেমন বাইনারি সংখ্যা থাকবে, বাইনারি অ্যারে থাকবে, তারপরে মেমোরি ভিউ কিছু থাকবে। নান টাইপ বলতে নান টাইপই আমরা বুঝি, যেমন কোনো কিছু ইকুয়াল টু নান বলতেই নান বোঝায়। ধরো আমি এন ইকুয়াল টু নান লিখলেও এটা নান টাইপ হয়ে যাবে আর কি। আচ্ছা, আমরা চলো এগুলোর একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি। দেখো, এক্স ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ এই কোটেশন মার্কের মধ্যে আমরা যা লিখবো, এরকম যদি হ্যালো ওয়ার্ল্ড 7ও লিখি তাও কিন্তু এটা স্ট্রিং টাইপ থাকবে। ইন্টিজার, এই যে পূর্ণ সংখ্যা, হ্যাঁ, এক্স ইকুয়াল টু 20 এটি পূর্ণ সংখ্যা, এবং এক্স ইকুয়াল টু 20.5 এটি হচ্ছে গিয়ে ফ্লোট সংখ্যা। কমপ্লেক্স নাম্বারের এক্সাম্পল হিসেবে দেখতে পারো 1J অথবা 1I। IJ এগুলোকে আসলে পাইথনের ক্ষেত্রে জেকেই কমপ্লেক্স নাম্বার একটি দেওয়া হয়। তোমরা যদি হায়ার স্টাডিতে পড়ো তাহলে তো অবশ্যই এটি বুঝতে পারবে, সমস্যা নেই। অ্যান্ড এক্স ইকুয়াল টু আমরা যে থার্ড বন্ধনীর মধ্যে লিখি ওইগুলাকে হচ্ছে অ্যারে বা লিস্ট বলা হয়, পাইথনে আমরা লিস্ট হিসেবে জানি। তারপরে টাপল, টাপল এন্ড লিস্টের মধ্যে পার্থক্য নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো, দেখতে অনেকটা সিমিলার হলেও বেশ কিছু পার্থক্য রয়েছে। টাপলের ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম বন্ধনী ব্যবহার করে থাকি। তারপরে রেঞ্জে ফাংশন, রেঞ্জ 6 লিখলে এখানে 1 থেকে 6 পর্যন্ত, হ্যাঁ, সবগুলোকে এখানে দেখাবে। তারপর এক্স ইকুয়াল টু নেম, এক্স ইকুয়াল টু এটা হচ্ছে কি ডিকশনারি, হ্যাঁ, এখানে ডিকশনারির মধ্যে তোমার নেম, তারপরে এই যেগুলো থাকবে আর কি। তারপরে আবার সেটটা হচ্ছে কার্লি ব্রেসেস বা আমরা সেকেন্ড বন্ধনী হিসেবে জানি, এটা সেট। এই সবগুলো ডাটা টাইপ নিয়ে কিন্তু আমরা এক একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সো এখন না বুঝতে পারলেও তোমরা আসলে চিনে নাও যে দেখতে কীরকম, তারপর আমরা ইন ডিটেলস আরও নিয়ে আসবো ইনশাল্লাহ। এক্স ইকুয়াল টু ফ্রোজেন সেট, এটা হচ্ছে ফ্রোজেন সেট। বুলিয়ান এই যে ট্রু ফলস, হ্যাঁ, তারপরে হচ্ছে বাইটস, তারপরে বাইটস এরে, এগুলো নিয়ে আমরা এক একটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। এবং এই যে এক্স ইকুয়াল টু নান, এগুলো তোমরা কিন্তু ইচ্ছা করলে তুমি যে এটা টাইপ কি এটা প্রিন্ট করে দেখতে পারো, যেভাবে প্রিন্ট টাইপ অফ এক্স, এটা দিয়ে আমি যদি এই কোডটা রান করি, দেখো নান টাইপ আসছে। আচ্ছা, নান টাইপ কেন আসছে? কারণ এক্সিকিউট করতে 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 ও শুধু এই যে এটাকেই করছে। আমরা যদি এই প্রিন্টটাকে ধরো কপি করে এখানে এটার নিচে পরবর্তীতে একটা প্রিন্ট দিয়ে সেভ করে এখন আবার দিই, দেখবে প্রথমে আসছে যে str স্ট্রিং। তাহলে একটা কাজ করি, আমরা এই সবগুলোর নিচেই এটাকে পেস্ট করে দিই
কন্ট্রোল ই দিয়ে। ওকে, একটু সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছ স্ট্রিং, একদম প্রথম থেকে আমরা দেখি যে স্ট্রিং টাইপ, তারপর একটা ইন্টিজার, তারপর একটা ফ্লোট, তারপর একটা কমপ্লেক্স, তারপর একটা লিস্ট, ট্রপল, রেঞ্জ, হ্যাঁ রেঞ্জ, তারপরে হচ্ছে ডিকশনারি, তারপরে সেট, এগুলো দেখছো সবগুলোই চলে আসছে। তা আমরা কিন্তু আসলে কোনো কিছুর টাইপটা জানার জন্য প্রিন্ট টাইপ এক্স দিলেই আমরা কিন্তু টাইপটা জেনে নিতে পারি। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক কিছু দেখব।